ভালো আছেন দর্শক বন্ধু। ২০২৪ মিথুন রাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে চলেছে সম্পূর্ণ বছরটি। বছরের ১ম থেকে বছরের শেষ পর্যন্ত সম্পূর্ণ প্রেডিকশন। অতি অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন সম্পূর্ণটা। আশা করি অতি অবশ্যই কিছু না কিছু আপনি নিয়ে যেতে পারবেন। বেশি কথা না বাড়িয়ে আমাদের পুরো আলোচনা বিষয় যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে মিথুন রাশির জাতক বা জাতিকা ২০২৪ ১২টা মাস কেমন যেতে চলেছে। আসুন দেখে নিই। সম্পূর্ণ বছরের মধ্যে অর্থাৎ ১২টা মাসের মধ্যে আপনি কিন্তু এপ্রিল পর্যন্ত অনেকটাই সফলতা আপনি গেইন করতে পারবেন, যেটা কর্মক্ষেত্রে হতে পারে, অর্থনৈতিক বিষয় হতে পারে। কর্মক্ষেত্রে আপনার সফলতা, কর্ম বাড়বে, কর্মের জায়গায় আপনার বাহবা বাড়বে, কর্মের প্রতি আগ্রহ বাড়বে। তার পাশাপাশি কর্ম থেকে কিন্তু একটা সুখ্যাতি বা অ্যাওয়ার্ড পাওয়ার কিন্তু একটা যোগ আপনার এই এপ্রিল পর্যন্ত অতি অবশ্যই থাকছে। যারা প্রমোশনের জন্য চেষ্টা করছেন এই এপ্রিল মাসটা আপনারা কিন্তু অতি অবশ্যই বেছে নিতে পারেন, কারণ এপ্রিল পর্যন্ত কিন্তু অনেকটাই আপনার কর্ম এবং ভাগ্য কিন্তু আপনার হাতের মুঠোয় থাকছে দর্শক বন্ধু। কর্মক্ষেত্রে মারাত্মক উন্নতি কিন্তু আপনার লক্ষ্য করা যাবে এই জাস্ট এপ্রিল মাস পর্যন্ত ২০২৪। যে কোনো কর্মে আপনি সফলতা পাবেন, অর্থাৎ কি যেটা আপনি অনেকদিন থেকে ভাবছেন যে ওই কাজটা করবেন, তাহলে কিন্তু এপ্রিলের মধ্যে সেই কাজটা সুসম্পন্ন করবার চেষ্টা করুন, বা এপ্রিলের মধ্যে সেই কাজে নেমে পড়ার যে প্রবণতা, অর্থাৎ কি অ্যাক্টিভিটিটা বাড়িয়ে দিন। আপনার সেই কর্মের প্রতি যে আগ্রহটা আছে, এই আগ্রহটা এপ্রিল পর্যন্ত সময়ের মধ্যে কাজে লাগানোর চেষ্টা করুন। অতি অবশ্যই আপনি কিন্তু সফলতা পাবেন, কারণ ভাগ্য আপনার সহায় থাকছে কিন্তু অতি অবশ্যই এই ২০২৪ সাল। মোটের উপর বলতে গেলে প্রথম দিকে যদি আমি বলি, এপ্রিল পর্যন্ত সময়টা কিন্তু আপনার ২০২৪ মিথুন রাশির জাতক বা জাতিকাদের একটা গোল্ডেন টাইম হিসেবে কিন্তু অতি অবশ্যই চিহ্নিত হবে। আপনি পরখ করে দেখতে পারবেন। কর্ম তো অতি অবশ্যই বাড়তে চলেছে, কর্মের চাপ কিন্তু অতি অবশ্যই বাড়বে এবং অর্থনৈতিক দিকে কিন্তু অনেকটাই সফলতার মুখ আপনি দেখতে পারবেন। বিস্তারিত আছে আরও বিষয় কর্ম নিয়ে, সেটা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অতি অবশ্যই সেটা বলবো। এবার যারা বিবাহ করবেন বা বিবাহ করেছেন, অর্থাৎ যারা বিবাহ করেছেন, সন্তান যোগে বাধা, অর্থাৎ সন্তানের বারংবার বাধা সৃষ্টি হচ্ছে, সন্তান এসেও একটা বিভিন্ন রকমের প্রবলেম হয়ে যাচ্ছে, এমনকি মিসক্যারেজ হয়ে যাচ্ছে, সেই বিষয়ে কিন্তু আপনারা এই ২০২৪ সালে অনেকটাই নিশ্চিন্ত হতে পারেন। কারণ কি দেখুন, এই ২০২৪ সালে মিথুন রাশি জাতক বা জাতিকাদের কিন্তু সন্তান যোগ বা বাবা বা মা ডাকার একটা কিন্তু সৌভাগ্য আপনার এই বছরের মধ্যে কিন্তু হতে চলেছে। খুব সৌভাগ্যবান হবেন আপনার সন্তানের জন্য, আপনার কিন্তু অতি অবশ্যই গর্ববোধ করবেন, এমন একটা সময় অতি অবশ্যই আসবে। এক কথায় বলতে গেলে কিন্তু সন্তান যোগ আপনাদের খুবই ভালো, কারণ দেখুন আপনার যদি আমি ধরি এপ্রিল পর্যন্ত কিন্তু আপনার রাশির সাপেক্ষে পঞ্চমে দেবগুরু বৃহস্পতি এই যে দৃষ্টি, সপ্তম দৃষ্টি দিয়ে আপনার পঞ্চম ভাবটিকে দেখছে, অর্থাৎ সন্তান ভাবটিকে দেখছে, তাহলে কিন্তু দেবগুরু বৃহস্পতির সহায়তায় আপনি কিন্তু অনেকটাই সফলতা লাভ করতে পারবেন। যদি ভাবেন যে বিবাহ করবেন, তাহলে আমি বলবো অতি অবশ্যই এপ্রিলের মধ্যে যদি কোনো শুভ যোগ থেকে থাকে, সেই যোগে এপ্রিলের মধ্যে কিন্তু বিবাহটা সম্পূর্ণ অতি অবশ্যই করতে পারেন, কারণ দেবগুরু বৃহস্পতির সহায়তায় আপনার অনেকটাই কিন্তু বিবাহের উপর বর্ষিত হবে। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনার বিবাহটা সম্পূর্ণ হবে এবং প্রেম বিবাহ বা যাদের বিবাহ হচ্ছে না, ২০২৪ এপ্রিলের মধ্যে কিন্তু বিবাহ হয়ে যাওয়ার একটা সম্পূর্ণ একটা প্রেডিকশন কিন্তু বা যোগ কিন্তু আপনার এই ২০২৪ সাল কিন্তু দেখা যাচ্ছে। যারা কিনা মিথুন রাশির জাতক বা জাতিকা রয়েছেন দর্শক বন্ধু, তারপরে বলবো যারা প্রেমের বিষয়ে অনীহা, কিন্তু মে মাসের দিকে একটু প্রেমের বিষয়ে একটু অনীহা চলে আসবে, প্রেমের বিষয়ে টুকিটাকি প্রবলেম চলে আসবে, মাথা গরমের প্রবণতা, মিসআন্ডারস্ট্যান্ডিং, এগুলো কিন্তু মে মাসের পর থেকে কিন্তু বাড়তে চলেছে। এক্সাম বিষয়ে যদি কোনো কিছু বলার থাকে আপনাদের বা কিছু করার থাকে, তাহলে বলবো অতি অবশ্যই মে মাসের আগে আপনি যদি কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে চান, বা আপনার পড়াশোনাটা মাঝখানে অনেকদিন গ্যাপ ছিল, পড়াশোনাটা আপনি চালু করতে চান, বা আপনি কোনো কলেজে ভর্তি হতে চান, বা কোনো এক্সাম দিতে চান, এরকম বিষয় অর্থাৎ এডুকেশন রিলেটেড যে কোনো কাজ আপনি মে মাসের আগে সম্পূর্ণ করবার চেষ্টা করুন। বলাই বাহুল্য, এটা অতি অবশ্যই জানানোর দরকার, যেটা হচ্ছে
মে মাসের আগে যদি আপনাদের কোনো এক্সাম থেকে থাকে বা প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকে, চাকরির হোক না কেন, তাতে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার উত্তীর্ণ হওয়ার একটা চান্স কিন্তু 60% বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে যদি আপনার মে মাসের আগে যদি কোনো এক্সাম বা পরীক্ষার ইন্টারভিউ থাকে বা চাকরির ইন্টারভিউ থাকে, সেটাতে কিন্তু সফলতা অতি অবশ্যই ইন্ডিকেট করছে। মে মাসের আগে পর্যন্ত 2024 যারা কিনা রয়েছেন মিথুন রাশির জাতক বা জাতিকা দর্শক বন্ধু, আপনারা যারা মানে কি বলবো যে কর্মহীনতায় ভুগছেন, অর্থাৎ কি মানসিক চিন্তা এবং দুঃখ দুটোই আপনাদের মধ্যে কাজ করছে। অনেকের ক্ষেত্রে দেখা যায় হঠাৎ করে কর্ম চলে যাওয়া বা আপনার পড়াশোনা করে যারা বসে আছেন যে কোনো একটা কর্ম জুটে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে আপনার কপালে। এই শুভক্ষণ কিন্তু সেটা আপনার আসতে চলেছে। সেটা কত সালে? 2024 আগস্ট মাসের মধ্যে যে কোনো কর্ম আপনার কিন্তু একটা পেয়ে যাওয়ার সম্ভাবনা 99% বেড়ে যাচ্ছে দর্শক বন্ধু। তবে একটি কথা জানবেন, রাশি সাপেক্ষে কিন্তু এগুলো বিচার, লগ্ন সাপেক্ষে নয়। তো সেক্ষেত্রে এই যে কর্ম পেয়ে যাওয়ার যে প্রবণতা, কর্ম যিনি পাইয়ে দেবেন তিনি তো এই সময় ভালো আছেন, কিন্তু আপনার জন্মছক বা নেটাল চার্টে কতটা ভালো আছে সেটার উপরে কিন্তু ডিপেন্ড করবে প্রতিটা জ্যোতিষের রাশির প্রেডিকশন এবং সফলতা কতটা আপনি যে আমি যে কথাগুলো বলছি সেগুলো কতটা খাটবে সেই গ্রহগুলোর উপরে কিন্তু ডিপেন্ড করবে। অর্থাৎ আপনার নেটাল চার্ট অতি অবশ্যই কিন্তু দেখা প্রয়োজন। রাশি সাপেক্ষে বলছি এটাই জাস্ট। তাহলে যারা কর্মহীনতায় ভুগছেন, অনেক অ্যাপ্লাই করছেন, অনেক চেষ্টা করছেন, দেখুন বাধাবিঘ্ন কিন্তু এই অগস্টের 2-3 মাস আগে পর্যন্ত একটু বাধাবিঘ্ন আসবে, কিন্তু অগস্ট মাস থেকে আপনার কিন্তু কর্মযোগ একটা সৃষ্টি হওয়ার সম্ভাবনা অতি অবশ্যই কিন্তু দেখা যাচ্ছে যারা কিনা মিথুন রাশি 2024 সাল। মে মাসে পারিবারিক ঝামেলা হওয়ার কিন্তু একটা জায়গা অতি অবশ্যই দেখা দিচ্ছে। তো সেই ক্ষেত্রে একটা চেষ্টা করবেন বাইরের কোনো ঝামেলাকে ঘরের মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন না, বাইরের ঝামেলাকে বাইরেই রাখতে দিন, তাকে ঘরে আনবেন না। অর্থাৎ বাইরের অশান্তি ঘরের মধ্যে প্রবেশ করবেন না। ঘরে বাইরে একরকম থাকুন, ফ্যামিলিতে বা পরিবারের মধ্যে এসে আরেক রকম থাকার চেষ্টা করুন। কারণ আপনার মে মাসের পর থেকে অনেকটাই কিন্তু পারিবারিক উত্তেজনা অতি অবশ্যই বাড়তে চলেছে। ভাই ভাইয়ের ঝামেলা বা আপনার জমি জমা সংক্রান্ত বা কি বলবো যে প্রপার্টি সংক্রান্ত কিন্তু একটা সমস্যা এই সময় ইন্ডিকেট করছে। কবে না মে মাসের পর থেকে। তো অতি অবশ্যই এই সময়টা আপনি কিন্তু একটু সংযত থাকবেন। লাভ রিলেশন কিন্তু কিছুটা হলেও সমস্যায় পড়বেন মে মাসের দিকে। আপনার যিনি প্রেমিক বা প্রেমিকা থাকবেন তার মধ্যে কিন্তু একটা ফ্ল্যাকচুক মাইন্ড চলে আসার একটা সম্ভাবনা থাকবে। তার পাশাপাশি হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা বা ভালো কথা সহ্য না হওয়ার যে জায়গাটা সেটা কিন্তু অনেকটাই কিন্তু পজিটিভ রেজাল্ট আপনি দেখতে পাবেন। সেক্ষেত্রে মাথাটা অতি অবশ্যই ঠান্ডা রাখবেন। কবে না সেটা আপনার মে মাসের দিকে। বছরের মাঝামাঝি সময় গিয়ে কিন্তু খরচের প্রবণতা বাড়তে চলেছে। লাগাম ছাড়া খরচ, যেটা আপনার 2024 শেষের দিকে কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকছে। সেই ক্ষেত্রে অতি অবশ্যই খরচটা যতটা সম্ভব ততটা করাই কিন্তু 2024 সালের মাঝামাঝি সময়ের পর থেকে অতি অবশ্যই কিন্তু সেটা বাঞ্ছনীয় বা খুব ভালো আপনার জন্য হবে। বাড়ি বানাতে গিয়ে অত্যাধিক পরিমাণে খরচ হয়ে যাওয়া বা তার পাশাপাশি কোনো বিলাসবহুল জিনিস কিনতে যাওয়া, গাড়ি বা ফ্ল্যাট কিনতে যাওয়া, সেটা মে মাসের পরে কিন্তু অনেকটাই টানাপোড়েন সৃষ্টি করবে অর্থনৈতিক দিকে। অতি অবশ্যই সেটা আগে থেকেই জানানো ভালো যে একটু ভাবনা চিন্তা করে যতটা আপনার পকেটের বাজেট থাকবে সেই বাজেটের মধ্যেই কিন্তু কাজ করার চেষ্টা করবেন। না হলে একটু প্রবলেম কিন্তু অতি অবশ্যই দেখা যাচ্ছে। আপনার 2024 মে মাসের পর থেকে বা মে মাস থেকে কিন্তু ট্রাভেলিং এর একটা যোগ দেখা যাচ্ছে। কর্মসূত্রে বাইরে যাওয়ার সম্ভাবনা যারা কিনা রয়েছেন মিথুন রাশির জাতক বা জাতিকা, এবং এই বাইরে যাওয়া বা ট্রাভেলিং কিন্তু আপনার কর্মক্ষেত্রে কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট বয়ে আনবে। অর্থাৎ কি কর্মের জন্য যদি বাইরে যান সে কর্মে সফলতা আপনি 100% কিন্তু পাবেন। যে কাজের জন্য আপনি দূর ভ্রমণে যাচ্ছেন সেই কাজটা কিন্তু অতি অবশ্যই সুসম্পূর্ণ হবে। আপনার গ্রহের ট্রানজিট কিন্তু সেটাই বলছে। দর্শক বন্ধু 2024 মিথুন রাশির জাতক বা জাতিকাদের সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না, বলাই বাহুল্য। কর্মক্ষেত্রে কিছুটা হলেও প্রবলেম সৃষ্টি করবে।
2024-এর মাঝামাঝি সময়ের পর থেকে, কারণ কি আপনার কর্মভাবে অর্থাৎ কি কর্মভাবে রাহুর এই যে পরিবর্তন অর্থাৎ কি কর্মভাবে রাহুর এই গোচর অর্থাৎ কি আপনার কর্মভাবে রাহুর অবস্থান এই 2024-এ কিন্তু অতি অবশ্যই আপনি লক্ষ্য করতে পারবেন। সারাটা বছর জুড়ে কিন্তু আপনার কর্মক্ষেত্রে বা কর্মভাবে রাহু অবস্থান করবে, যার কারণের জন্য হঠাৎ করে কর্মের একটা পরিবর্তন আসার সম্ভাবনা থাকবে। সেটা পজিটিভ হতে পারে এবং নেগেটিভ হতে পারে। সেক্ষেত্রে কর্মের ক্ষেত্রে কোনো রকম কর্মক্ষেত্রে কোনো রকম সমস্যার মধ্যে যাবেন না, কারণ এই সময় আপনাকে নিয়ে অনেক সমালোচনা হবে। কর্মক্ষেত্রে 2024-এর মাঝামাঝি সময়ের পর থেকে আপনাকে ফাঁসানোর একটা সমস্যা থাকবে, বা আপনি প্রমোশনের জন্য অনেক অ্যাপ্লাই করবেন মাঝামাঝি সময়ের, বছরের মাঝামাঝি সময়ের পর থেকে, কিন্তু সেটা দেখা যাচ্ছে হবে না। কারণ কেন হবে না? আপনার কর্মের জায়গায় গুপ্ত শত্রুতা থাকবে। কেন? আপনাকে ঈর্ষা করবে। আপনি প্রচুর কাজে ব্যস্ত থাকবেন, যেটা কিন্তু আপনার কলিগরা যেটা দেখতে পারবেন না। তো সেক্ষেত্রে অনেকে অনেক কথা বলতে পারবে, অনেকে অনেক কথা বলতে পারে আপনার কর্মক্ষেত্রে। জাস্ট কানে তুলো দিয়ে নিজের কাজটিকে এগিয়ে নিয়ে যাবেন এবং লক্ষ্যটাকে স্থির রাখবেন। দেখতে পাবেন যে আপনি শত্রুর ওপর জয়লাভ অতি অবশ্যই করতে পারবেন। যতই চেষ্টা করুক না কেন শত্রু কিন্তু আপনার ততটা অসফলতা বা হানি কিন্তু ততটা করতে পারবে অতি অবশ্যই নয়। আপনি যদি ভেবে থাকেন কর্মের পরিবর্তন বা অন্য কোনো জায়গায় আপনি কর্মের জন্য অ্যাপ্লাই করতে চান, তাহলে কিন্তু বছরের মাঝামাঝি সময়ের দিকে কিন্তু অতি অবশ্যই একটা ভালো যোগ কিন্তু সৃষ্টি হচ্ছে। কারণ আপনার মাঝে মাঝে মনে হবে যে এক ধাঁচের কর্ম আপনার ভালো লাগছে না। অর্থাৎ কি করে, এই দশমী যখন রাহুর ট্রানজিট করে, তখন আপনার যে গতিতে আগানোর চেষ্টা করছেন, সেই গতিটাকে অন্যদিকে কনভার্ট করিয়ে দেয় কে? সবসময়ের জন্য সেটা রাহু। অর্থাৎ কি রাহু যে ভাবে থাকে সেই ভাবটাকে অন্যদিকে কনভার্ট করানোর চেষ্টা করে। যার কারণের জন্য আপনার মনে হতে পারে যে এক কর্ম ভালো লাগছে না। কর্ম পরিবর্তনের চিন্তা ভাবনা, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু আপনার মধ্যে লক্ষ্য করতে পারবেন 2024 সালের মাঝামাঝি সময় থেকে। সেক্ষেত্রে একটাই কথা বলবো, আপনার ট্রানজিট অনুযায়ী, গ্রহের গোচর অনুযায়ী আপনি যদি মনে করেন যে ওই কর্মটা আপনার ভালো লাগছে না, সেক্ষেত্রে আপনি নতুন কোনো কর্ম আগে জোগাড় করবেন। অর্থাৎ নতুন কোনো কর্ম পাওয়ার পরেই আপনার কিন্তু এই কর্মটা ছাড়বেন। না হলে কিন্তু হঠকারী সিদ্ধান্ত, মাথা গরমের প্রবণতার জন্য কর্ম চলে যাওয়া এবং পরবর্তীকালে কিন্তু একটা টেনশন বা ডিপ্রেশন দুটোই কিন্তু কাজ করার সম্ভাবনা থাকবে। তো সেক্ষেত্রে যতই আপনার মনের মধ্যে আসুক না কেন যে এক কর্ম ভালো লাগছে না, তো অতি অবশ্যই পরে কি হবে সেটার কথা চিন্তা ভাবনা করবেন। তারপরে কর্ম বা চাকরি ছাড়ার কথা কিন্তু অতি অবশ্যই ভাববেন। এটাই জাস্ট বলার। কারণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, কারণ কর্মভাবে রাহু ট্রানজিট, এটাই আমি বারবার বলছি। তো এটা অতি অবশ্যই একটু কন্ট্রোলের মধ্যে থাকবেন। আপনাকে নিয়ে অনেক পলিটিক্স করা হবে, আপনাকে নিয়ে অনেক রকম সমালোচনা, আবারও বলছি প্রবলেমের সৃষ্টি করানো, আপনি যেটা করবেন না সেটাও কিন্তু দোষারোপ আপনার নামে আসবে। কিন্তু ডাকে হরি মারেকে, আলটিমেটলি শেষের দিকে গিয়ে শেষ হাসি কিন্তু আপনি হাসবেন। আপনার গ্রহের ট্রানজিট 2024 মিথুন রাশির জাতক বা জাতিকাদের কিন্তু সেটাই অতি অবশ্যই দেখা যাচ্ছে। আপনি যদি ভেবে থাকেন স্থান পরিবর্তন করবেন, করে ফেলুন। আপনি যদি ভাবেন অন্য কোনো অফিস খুলবেন, তাহলে খুলতে পারেন। 2024-এ আপনার জন্য অঢেল শুভ সময় কিন্তু অতি অবশ্যই রয়েছে। অর্থাৎ 2024 খুবই ভালো যারা কিনা মিথুন রাশির জাতক বা জাতিকা রয়েছেন। দর্শক বন্ধু, তার পাশাপাশি আমরা দেখব যে ভাগ্যটা কতটা আপনাদের সাথ দিতে চলেছে। 2024 মিথুন রাশির জাতক বা জাতিকা, আমি কিন্তু অতি অবশ্যই দেখতে পাচ্ছি রাশির সাপেক্ষে আপনার ভাগ্যটা কিন্তু এই বছর অতি অবশ্যই আপনার সাথ দেবে। কারণ শনি মহারাজ নবম ভাবেই অবস্থান করে আছে এবং এই বছরে কিন্তু বকরি হবে, যেটা আপনাদের জন্য কিছুটা হলেও শুভাশুভ। যাক, সে বিষয়ে আমি যাচ্ছি না। তবে দেখুন, যে কোনো কাজ করবেন বলে আপনি ভাবছেন, আপনি রাস্তায় নেমে পড়ুন। কারণ আপনার ট্রানজিট সাপেক্ষে, আপনার গ্রহগত অবস্থান অনুযায়ী কিন্তু আপনি রাস্তায় না বেরোলে রাস্তা পাবেন না। অর্থাৎ কি আপনি প্রচুর খাটতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, তবেই কিন্তু আপনি সেই কাজে সফলতা পাবেন। কোনো শর্টকাট কাজ কিন্তু আপনার দ্বারা হবে না। অর্থাৎ যেটা লোকের লাগছে 2 দিনের কাজ, সেটা আপনি যদি কোনো শর্টকাটভাবে করে যদি 2 সেকেন্ডে করে ফেলেন বা 2 মিনিটে করে ফেলেন, সেই কাজের কিন্তু স্থায়িত্ব বেশিক্ষণ থাকবে না। অর্থাৎ কি আপনি যত বেশি পরিশ্রম করবেন যে কাজের উপরে, সেই কাজে কিন্তু আপনি সফলতা পাবেন। অর্থাৎ কি শনি মহারাজ এবং একাদশ এই যে কানেকশন, এটা কিন্তু সফলতা দেবে তখনই। শনি মহারাজের দৃষ্টি মানে পরিশ্রম, অর্থাৎ আপনাকে সফলতার দিকে অনেকটাই খামতি থেকে যাচ্ছে। অর্থাৎ কি আপনার ঠিকভাবে তৈরি হচ্ছে না, বা দেখা যাচ্ছে যে আপনার যে প্রচেষ্টাটা সেটা আপনি ঠিকভাবে কাজে লাগাতে পারছেন না।
সাহস পাচ্ছেন না। তো সাহসটাকে আপনি কিন্তু অতি অবশ্যই আগাতে পারেন। সাহসটাকে নিয়ে সামনে আগাতে পারেন। কারণ শনি মহারাজ ২০২৪ সালে আপনাকে প্রচুর কিছু দেবে। কিন্তু আপনার সাহস নিয়ে সেটাকে কিন্তু সামনের দিকে অতি অবশ্যই ভাবনা চিন্তা করে আগাতে হবে। কারণ শনি মহারাজ আপনার এই বছর দেওয়ার জন্যই কিন্তু প্রস্তুত নিতে হবে আপনাকে। দর্শক বন্ধু, সেক্ষেত্রে বলব সাহসটাকে বাড়ান এবং সম্পূর্ণ পরিকল্পনা মাফিক ২০২৪ সালটিকে আপনি কাজে লাগান। অতি অবশ্যই আপনি কিন্তু সফলতা পাবেন। আপনি যদি মনে করেন যে কোনো কাজ করবেন, কি হবে? আপনি আগেই চিন্তা করে বসে আছেন। আপনি যেকোনো কাজ ছোট করে শুরু করুন। দেখুন সফলতা আপনি অতি অবশ্যই অবশ্যম্ভাবী আপনি কিন্তু পাবেন। তার পাশাপাশি যেকোনো কাজে আপনি সফলতা, যেটা আমি প্রথমে বললাম, কাজে কিন্তু সফলতা পাবেন। যদি ব্যবসা করেন, প্রথম দিকে একটু প্রবলেম গেলেও কিন্তু বছরের শেষের দিকে গিয়ে কিন্তু সফলতা অতি অবশ্যই আপনি পাবেনই পাবেন। দর্শক বন্ধু, আর মোটামুটি যদি দেখি যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা যেকোনো পাবলিক সেক্টরে কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু এই এপ্রিল পর্যন্ত সময়টা কিন্তু খুবই ভালো সময়। এবং এই ভালো সময়টা যে আপনি কতটা ফিল করতে পারছেন সেটা কিন্তু আবার বিচার্য বিষয়। সেটা আপনার জন্মছক এবং হস্তরেখা দুটোর কম্বিনেশনে দেখা প্রয়োজন যে আপনি এই সফলতাটা কতটা পাচ্ছেন নাকি আর 1% পাচ্ছেন। যদি 1% হয় তাহলে তো অতি অবশ্যই চিন্তার বিষয় যে কেন হচ্ছে সেটা দেখার প্রয়োজন আছে। যদি দেখেন যে না, ফুলফিল ভাবে কিছুটা হলেও হচ্ছে, তাহলে চালিয়ে যান। সামনে দ্বার আপনার জন্য অতি অবশ্যই খোলা। কারণ জানবেন ২০২৪ সালে আপনি ঠকবেন না। শনি মহারাজ কাউকে ঠকায় না। কষ্ট করায়, পরিশ্রম করায়, কিন্তু কাউকে ঠকায় না। আপনি ২০২৪ সালের শেষের দিকে গিয়ে আপনি যতটা কর্ম করবেন সেই কর্মে সফলতা, যতটা পরিশ্রম করবেন সেই পরিশ্রমের সফলতা 100% গ্যারান্টি আপনি কিন্তু অতি অবশ্যই পাবেন। দর্শক বন্ধু, এটা আমার কথা নয়, এটা আপনার গ্রহের ট্রানজিট এবং শনি মহারাজের কথা। তো সেটাই। আপনি যদি মনে করেন যে কর্ম পাচ্ছেন না বা অনেকদিন থেকে চেষ্টা করছেন, আমি আবারও বলি যে এটা গভর্নমেন্ট সার্ভিসের জন্য, তাহলে কিন্তু অতি অবশ্যই ২০২৪ সালে অনেকটাই কিন্তু আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে। যারা কি বলবো, ডিফেন্স লাইনে যারা ফর্ম ফিল আপ করছেন বা ডিফেন্স লাইনে চাকরির জন্য যারা খুব চেষ্টা করছেন, অনেকটাই কিন্তু সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পুলিশের দিকেও কিন্তু অনেকটা সফলতা রয়েছে, আর্মির দিকেও কিন্তু অনেকটাই সফলতা রয়েছে। যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বেন ২০২৪ সালেও কিন্তু সরকারিভাবে কিন্তু চান্স পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু অতি অবশ্যই রয়েছে। এগুলো অতি অবশ্যই কিন্তু খুবই ভালো একটা রেজাল্ট। যারা ডাক্তারি নিয়ে পড়াশোনা করছেন বা ভাবছেন ডাক্তারিতে বসবো, এক্সামে বসবো, কি হবে, সেখানেও কিন্তু অনেকটাই পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা অতি অবশ্যই রয়েছে। সেটা হচ্ছে গভর্নমেন্টের দিক থেকে কিন্তু আপনি চান্স পেতে পারেন। কারণ ২০২৪ কিন্তু একটা সুযোগ আপনাকে অতি অবশ্যই দেওয়া হবে। কে দেবে? আপনার গ্রহ আপনাকে কিন্তু একটা সুযোগ দেবে। তো সেই সুযোগটাকে আপনাকে কিন্তু অতি অবশ্যই কাজে লাগাতে হবে। আপনি যদি মনে করেন যে কাউকে বা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে ইনভেস্ট করবেন, শেয়ার বাজারে ইনভেস্ট করবেন, কোনো কিছু জিনিস কিনে রাখবেন বা ব্যবসা ক্ষেত্রে কিছু জিনিস আপনি কিনবেন, তাহলেও কিন্তু ২০২৪ সালে আপনি কিন্তু অতি অবশ্যই কিনতে পারেন। তো প্রত্যেকে ভালো থাকবেন। লাস্টে যে কথাটা বলব যে যারা কর্মহীনতায় ভুগছেন, অতি অবশ্যই যেকোনো একটা কর্ম আপনাদের কিন্তু ২০২৪ সালে অতি অবশ্যই হবেই হবে। তবে আমি একবার বলব, নিজের জন্মছকটা বিচার এবং বিশ্লেষণ করিয়ে নেবেন কোনো জ্যোতিষকে দেখিয়ে। এবং যদি কোনো আপনার জন্মছকে যদি কোনো অশুভ যোগ থেকে থাকে বা কোনো গ্রহগত যদি কোনো প্রবলেম থাকে, তাহলে সেগুলোকে রিকভার করবার চেষ্টা করবেন। অতি অবশ্যই দেখবেন আপনার সময়ের পরিবর্তন বা ভাগ্যের পরিবর্তন, কিছু না কিছু, বা ভাগ্যের বাধা, ভাগ্যের পরিবর্তন তো নয়, যেটা আছে সেটাই হবে। তবে প্রতিকারটা কি? আমার যেটা আছে সেটা আমি পাচ্ছি না, সেটাই হচ্ছে জ্যোতিষ, আর সেটাই হচ্ছে প্রতিকার। তো ভাগ্যতে যে বাধাগুলো আছে আমাদের, সেই বাধাগুলোকে কিছুটা হলেও কাটিয়ে দেয়। এটাই হচ্ছে প্রেডিকশন, এটাই হচ্ছে রেমেডির খেলা, তাছাড়া কিছু নয়। প্রত্যেকে ভালো থাকবেন। ২০২৪ আপনাদের প্রত্যেকের ভালো কাটুক। দর্শক বন্ধু, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতি মাসের আপডেট পেতে, গ্রহের আপডেট পেতে আমাদের সাথে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। নমস্কার।